হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউব চ্যানেলে, বর্মন একাডেমি চ্যানেলে। আপনাদেরকে থাকলো সবাইকে স্বাগত। আমি উমা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত হলো আইসিডিএস পরীক্ষাকে কেন্দ্র করে। আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার পদে যারা পরীক্ষা দেবেন তারা তো সিলেবাসটা অবশ্যই জানেন। এখানে বাংলা থাকবে না, প্রিলি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে হবে, সেখানে কোনো প্রিলি থাকবে না। তারপর প্রিলি পরীক্ষায় যারা পাশ করবেন তাদের থাকবে মেন সাবজেক্টে হবে 400 নম্বরের। ওখানে সেটি ডেসক্রাইপটিভ টাইপের থাকবে কোশ্চেন আনসার, শুধু ওখানে বড় কোশ্চেন লিখতে হবে। প্রিলি পরীক্ষা পাশ করলে তবেই আপনারা যেতে পারবেন মেন পরীক্ষায়। মেন্স পরীক্ষায় থাকবে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল বা জনপুষ্টি জাতীয় পুষ্টি জনিত প্রশ্নগুলো। তো সেটা পরের ব্যাপার, পরে আগে আপনাদেরকে প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে। 2019-এ আমি প্রিলি পরীক্ষায় পাশ করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। আপনাদের 60 নাম্বার থাকবে জিকে, এর মধ্যে থাকবে রিজনিং। 60 নাম্বার জিকে, তার মধ্যে থাকবে রিজনিং, ম্যাথস, এগুলো থাকবে। এগুলো আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কেন কি রিজনিংটা অনেকেরই সমস্যা হয়ে দাঁড়ায়, অনেকেই পারেন না। তার মধ্যে ম্যাথস তো আছেই, ম্যাথস পারতেই হবে। ম্যাথস যদি ভালো হয়, রিজনিং যদি ভালো হয়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে আপনারা প্রিলি কমপ্লিট করতে পারেন। তো আমি আপনাদের জন্য ক্লাস নিয়ে আসব ম্যাথ, রিজনিং, তারপর জিকে। জিকে দেখুন, প্রিলি পরীক্ষায় জিকে যে কোনো জায়গা থেকেই হতে পারে, সেটা হতে পারে যে কোনো জায়গা, সেটা ইতিহাস, ভূগোল তো অবশ্যই থাকছে সেখানে। তার মধ্যে সায়েন্সের কিছু কিছু প্রশ্ন থাকবে, সায়েন্স থেকে খুব একটা বেশি প্রশ্ন থাকে না, তবু ধরে নিন 5 থেকে 6 নাম্বার সেখান থেকে প্রশ্ন থাকবে। এবং কি কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার থেকে 6-7 নাম্বার আপনারা পেয়ে যাবেন যদি ভালো মতো করে পড়ে থাকেন। যেমন এবারকার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমনওয়েলথ গেম। এবার কমনওয়েলথ গেমসে মানে ভারত কটা স্বর্ণপদক জয়ী করে এবং কোন খেলার সাথে কে যুক্ত, নামের সাথে খেলা, যেমন মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত, আরও অন্যান্য অনেক কোশ্চেন এটাতে থাকতে পারে। আর জিকে এমন একটা জিনিস যার কোনো আগাগোড়া মাথা নেই, মানে সমুদ্রের মতো, সে কোথা থেকে মানে সৃষ্টি হয়েছে এবং কোথায় শেষ হবে তার কোনো আগাগোড়া মাথা কিছু নেই। সেজন্য প্রত্যেকটা জিকে, প্রত্যেকটা প্রশ্ন ছোট হলেও সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটা ভাববেন না যে এই প্রশ্নটা ছোট, সাধারণ এটা 5-6-এর একটা প্রশ্ন, এটা আবার কে না জানে। এই জানা প্রশ্নগুলোই চলে আসে, কিন্তু জানা প্রশ্নগুলি কী করে অনেকেই জানা প্রশ্নই ভুল করে দিয়ে চলে আসে। এই জন্য আপনাদেরকে প্রত্যেকেই খুব সাবধানতার সহিত পড়াশোনা করতে হবে এবং কি আনসার করার সাথে সাথে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কেন কি এটা হচ্ছে এমসিকিউ টাইপ, যেহেতু এটাকে আমাদেরকে গোল গোল করে আসতে হবে। সেই জন্য ধরেন যে আপনারা এই কোশ্চেন নাম্বার 1-এর প্রশ্নটা আপনি উত্তরটা ঠিকই জানেন, কিন্তু গোল করতে গিয়ে এর জায়গায় ধরেন যে অ্যান্সারটা এ হবে, কিন্তু গোলটা পড়ে গেল বি এর জায়গায়। এই ধরনের সমস্যাগুলো খুব হয়, কেন কি আমি নিজেই প্র্যাকটিক্যাল থেকে বলছি, এই সব পরীক্ষায় আমি পাশ করে এসেছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যেহেতু গোল গোল করে অ্যান্সারগুলো করতে হবে, এই জন্য খুব সাবধানতা। কেন কি এটা উল্টাপাল্টা হয়ে যায়, আমারও অনেক হয়েছে, তাই আমি বললাম। তো এটা আপনাদেরকে সচেতন থাকতে হবে আগে থেকেই। আর তার মধ্যে পড়াশোনার দিক দিয়ে তো অঙ্কটা তো করতেই হবে, অঙ্ক তো মাস্ট, রিজনিং মাস্ট, এগুলো করতে হবে। যেমন ধরুন ইতিহাস থেকে প্রশ্ন আসলো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে এবং মৌর্য বংশের শেষ সম্রাটকে। তারপর আরও অনেক প্রশ্ন, না জানি কত, মানে হাজার হাজার প্রশ্ন। তারপর সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল, হলদিঘাটের যুদ্ধে কে পরাস্ত হয়েছিল, কে জয়ী হয়েছিল, এই ধরনের নানান প্রশ্ন উত্তর আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে এইগুলোকে আপনাদেরকে নোট করতে হবে, যে কোনো একটা খাতায়
আপনাদেরকে খুব যত্ন সহকারে নোট করতে হবে এবং এগুলো বারবার রিভাইজ করতে হবে। কেন কি আমরা হয়তো অনেকেই 10-12 বছর হয়ে গেছে পড়াশোনার সাথে আমরা যুক্ত নেই, তো এগুলো সাধারণত এখন একটু চর্চা করার ক্ষেত্রে একটু কঠিন হবে। সেই জন্য এগুলো খাতায় লিখে রাখতে হবে এবং বারবার সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় বোনেরা, দিদিরা, এখানে যারা গ্র্যাজুয়েশন তো অবশ্যই পাস করতে হবে, এবং যারা ভাবছো যে আইসিডিএস পরীক্ষার জন্য, আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য পড়বে, তাদের এইগুলো অবশ্যই খুব যত্ন সহকারে ফলো করতে হবে। তার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। যেমন হলো, নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? সতীদাহ প্রথা কার আমলে পাশ হয়? ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি এবং এই বিশ্ববিদ্যালয় কার দ্বারা, এই বিশ্ববিদ্যালয়ের কার অনুমতিতে চালু হয়? বা পাঞ্জাবকে কি বলা হয়? পাঞ্জাবকে পঞ্চসিন্ধুর দেশ বলা হয় কেন? এই ধরনের নানান প্রশ্নগুলো আসবে। তো আপনারা এগুলিকে খুব মনোযোগ সহকারে পড়ুন, একটু সতর্কতা অবলম্বন করে পড়ুন, তাহলে আমি আশা রাখবো যে নিশ্চয়ই তোমরা সাকসেস হবে, প্রিলিতে কোয়ালিফাই করে যাবে। আমি লেখার মাধ্যমে ক্লাসগুলো নিয়ে আসতে পারছি না, চেষ্টা চালাচ্ছি, খুব শীঘ্রই সেই ক্লাসগুলো নিয়ে আসবো। তো এই ভিডিওর মাধ্যমে ক্লাস করানো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো যেভাবে বলছি এইভাবে একটু রুটিনটা ফলো করুন। ইতিহাস ভূগোল অবশ্যই পড়বেন, ছোট ক্লাস থেকে একেবারে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ইতিহাস ভূগোল প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। কেন কি, যেমন ভূগোল থেকে একটা কোশ্চেন আসতেই পারে যে বৃষ্টিপাত হয় কোন মেঘে, জেট বিমান চলাচল করে কোন মেঘে, তারপর নিরক্ষরেখার মান কত, প্রকট ক্রান্তি রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে, আর হাজার হাজার প্রশ্ন আছে। তো এগুলো আপনারা একটু এখন থেকে পড়া স্টার্ট করুন। আশা রাখছি সকলের পরীক্ষা ভালো হবে।